চাচি আসসালামু আলাইকুম। চাচি কি সমস্যা আপনার? আমার স্বামী শ্বাসকষ্ট, হাঁপানি, পার্বতীপুর ধরে গেছি। আরো পয়সা অভাবে আর চিকিৎসা করতে পারি নাই। এখন মনে করেন এই যে ঝুট মেলায় আলছি গার্মেন্টসতে। এখন গার্মেন্টস আমি নিজে কামাই করতে পারছি না। আমার ছেলের সুদ্ধায় আলছি, কামাই করতে পারছি না। আমারও ওই অবস্থা, আমারও হাড়ের সমস্যা, মনে করেন শ্বাসকষ্ট সমস্যা। আমার মনে করেন কি ওটা কয়, ভেতরের ফুসফুসের সমস্যা নাকি? ফুসফুসের সমস্যা হচ্ছিল। ডাক্তার ডাক্তার দেখাইছেন? ডাক্তার দেখাচ্ছি, শাহিন ডাক্তার দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা। এটা সার্টিফিকেট গুলো আছে আমাদের বাড়িতে। মানে অর্থের অভাবে চিকিৎসা করতে পারতেছেন না আপনারা, মানুষের কাছে যা যতটুকু সাহায্য জন্য আসতেছেন আর কি, এটাই তো, তাই তো? চিকিৎসা কোথায় করতেছেন? চিকিৎসা বর্তমান না করেছি, চিকিৎসা ঔষধ ওই প্রেসক্রিপশন দেখা না ঔষধ আনি খাওছি, সে ঔষধ ধরেই আছে। মানে অর্থের অভাবে চিকিৎসা করতে পারতেছেন না। তো আপনি তো এইভাবে মনে করেন যে আসলে চিকিৎসার টাকা মনে করেন যে জোগাড় করাও কষ্টসাধ্য আপনার জন্য। যদি মানে আপনার যদি একটু মানে কি সাহায্য সহযোগিতা করে তাহলে আপনি মনে করেন যে একটু চিকিৎসাটা করতে পারবেন আপনার স্বামীর এবং আপনার, তাই তো? আসলে আপনি আসছেন আমাদের কাছে ঠিক আছে, কিন্তু আসলে আমি তো আসলে ওইভাবে সাহায্য সহযোগ করতে মানে করার মানে যতটুকু প্রয়োজন মানে সাধ্যমতো চেষ্টা করব। আসলে ওইভাবে তো আসলে মানুষ আপনাকে মনে করেন যে অনেকে ভাববে যে চিকিৎসার নাম করে আপনি হচ্ছে অর্থ সংগ্রহ করতেছেন, অনেকে এই ধরনের কাজ করে। তো ঠিক আছে, সমস্যা নাই। আমি আমার ফেসবুক দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনার বাসাটা কোথায়? আমার রংপুর। রংপুরে বাসা। আচ্ছা, আপনাকে যদি কেউ সাহায্য পাঠায় তাহলে আপনাকে পাবে কোথায়? আপনার জায়গা কোথায়? আমাকে পাবেন কোথায়? আমার বালাছড়া পাবেন। বালাছড়াতে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার গরিব মানুষ, আমার কিন্তু বাড়ির চারপাশে কিন্তু বড় লোক আছে, কিন্তু আপনারা হয় বিশ্বাস করো হয় বিশ্বাস করো না, আমরা আমার কেউ গরিব মানুষ জানেন তো, গরিবের ঘরে কেউ দেখতে পারে না, কেউ সাহায্য দেয় না। আমার যে খুব বাচ্চা নিয়ে আমার খুব কষ্ট হয়ে গেছিলো। হ্যাঁ, আমি আমার স্বামীর 2 শতক বাড়ি ভিটে 1 শতক আসলো, আর আমার শাশুড় আসলো ওই 1 শতক জমি গেছে। আপনার গ্রামের নামটা কি? রংপুর বালাপাড়া? বালাচড়া। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমরা আমাদের রংপুর বিভাগীয় সবাইকে আসলে একটা কথা বলতে চাই যে আপনারা অবশ্যই আপনাদের আশেপাশের মানুষদেরকে দেখবেন যারা অর্থনৈতিকভাবে আল্লাহ পাক আপনাদের স্বাবলম্বী করে তুলেছে, তারা অবশ্যই আসলে আশেপাশের গরিব দুঃখী মানুষদেরকে দেখবেন। কারণ কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম আপনাকে হিসাব দিতে হবে, আপনার অর্থের হিসাব দিতে হবে। এই অর্থটা আপনার আশেপাশে প্রতিবেশীর প্রতি আপনি কতটা মানে কতটা দেখেছেন, এই কথাটা কিন্তু আল্লাহ পাক জিজ্ঞাসা করবেই, কতটুকু দান করেছেন। তো আমি চাই আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে অবশ্যই একটু সাহায্য সহযোগিতা করবেন, তাতে করে তারা বাইরে এইভাবে না এসে তারা আপনাদের এলাকায় আপনাদের মাধ্যমেই চিকিৎসা এবং অর্থনৈতিকভাবে তারা যদি কিছু করতে পারে এরকম অর্থ একটু সাহায্য সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওটা যাদের কাছে যাবে সবাই শেয়ার করে দিবেন এবং এইরকম দুস্থ পরিবারদের পাশে আসলে সবাই দাঁড়ানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।